আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, হিজরি সনের দ্বিতীয় মাস হচ্ছে সফরে মুজাফফর অর্থাৎ সফর মাস। সেই সফর মাস শুরু হয়ে গিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে জানব সফর মাসের করণীয়, সফর মাসের বর্জনীয়। সফর মাস নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার, যে কুসংস্কারগুলো আরবদের থেকে জাহিলি যুগ থেকে শুরু করে নিয়ে আজকে 2026 সাল পর্যন্ত এসে পৌঁছেছে, সেই ধরনের ভ্রান্ত আকিদা এবং কুসংস্কারের অবসান আজকে ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবং আমরা শেষে জানব সফর মাসের আমলগুলো সম্পর্কে। সফর মাসে কি কি আমল আছে, সফর মাসে কি কি আমল করা যাবে, কি কি করা যাবে না, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামী বছরের অর্থাৎ হিজরি সনের দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। এই সফর মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে সফর মাসের 1 তারিখ চলছে। এই সফর মাস নিয়ে আমাদের সমাজে অনেকেই কুসংস্কার ছড়ায়, সেটা হচ্ছে সফর মাস হচ্ছে একটি অশুভ মাস। এই মাসে জাহিলি যুগের মানুষরা যেটা করত তা হচ্ছে, জাহিলি যুগের মানুষজন এই মাসে কোনো অনুষ্ঠান করতো না, কোনো বিবাহ শাদী মুসলমানি এবং কোনো সফর অর্থাৎ ভ্রমণ পর্যন্ত শুরু করতেন না এই সফর মাসে। এই সফর মাসকে কেন্দ্র করে তাদের ভিতরে অনেক ধরনের অনেক কুসংস্কার আছে। যে কুসংস্কারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে বলেছেন, এই সফর মাসের কুসংস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুসংস্কারের জবাব দিয়ে দিয়েছিলেন এবং মানুষের সামনে সব কিছু তুলে ধরেছিলেন। কিন্তু তারপরে দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে 2026 সালে এসেও অনেক মানুষ আছে যারা কিনা সফর মাসকে একটি কুলক্ষণী মাস, আসমান থেকে গজব নাজিল হওয়ার মাস হিসেবে বিবেচনা করে এবং এই সফর মাসেই আখিরি চাহার সোমবার নামক একটি দিন মানুষ পালন করে। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ভিডিওর মাঝখানে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাকদীরের বাহিরে কোনো কিছুই ঘটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীরে, আমাদের ভাগ্যে যা কিছু লিপিবদ্ধ করেছেন তার বাহিরে কিচ্ছুই ঘটে না। সূরা তওবার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন তুসিবাকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবাকা মুসিবাহ ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। অর্থাৎ আপনার কোনো কল্যাণ লাভ হলে তাদের অর্থাৎ মুনাফিকদের দুঃখ হয়, আর যদি আপনার কোনো মুসিবত দেখা দেয় তবে বলে আমরা তো আগেই আত্মরক্ষার ব্যবস্থা করে নিয়েছিলাম। আর একথা বলে তারা বড় খুশি মনে সটকে পড়ে। অর্থাৎ মুনাফিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কল্যাণ দেখতেন, কোনো ভালো দেখতেন, তাহলে তারা আফসোস করতেন, দুঃখ পেত, মুনাফিকদের অন্তরে জ্বালা শুরু হয়ে যেত, যেটা বর্তমান সমাজেও রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শিক্ষা দিলেন, রাসূলকে বলে দিলেন, হে রাসূল বলে দিন, আল্লাহ আমাদের তাকদীরে যা কিছু লিখে রেখেছেন তা ছাড়া অন্য কোনো কষ্ট আমাদেরকে কিছুতেই স্পর্শ করবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আপনার যখন কোনো কল্যাণ লাভ হয়, কোনো ভালো কিছু হয়, এটা মুনাফিকরা সহ্য করতে পারে না। এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন যে আপনি এভাবে জবাব দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে আল্লাহ পাকের ভাষায় জবাব দিতে শুরু করলেন। প্রিয় দর্শক, অশুভ লক্ষণ, অশুভ লক্ষণ বলতে শরীয়তে কোনো কিচ্ছু নাই। অশুভ লক্ষণ, সফর মাসে অমঙ্গল, এই অমঙ্গল বলতে কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত কুসংস্কার আছে এবং মানুষের মধ্যে যত রকমের কুধারণা আছে, অশুভ লক্ষণ ছিল, আছে বা থাকবে, সব কিছুকে তিনি হারাম ঘোষণা করে গিয়েছেন। তিনি সুস্পষ্ট ঘোষণা করেছেন যে অশুভ লক্ষণ বলতে কিচ্ছু নাই, সংক্রমণ বলতে কিচ্ছু নাই, সফর মাসে কোনো অশুভ লক্ষণ নাই। সহিহ আল বুখারীর 5757 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا عدوى ولا طيارة ولا هامة ولا صفا। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ নেই, রোগের কোনো সংক্রমণ হওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই রোগে আক্রান্ত না করবে, রোগের কোনো ক্ষমতা নেই আপনার শরীরে ভর করার।
শুভ অশুভ আলামত বলতে কিচ্ছু নাই। শুভ আলামত অশুভ আলামত এগুলো হিন্দুয়ানি প্রথা, এগুলো হিন্দুয়ানি কথা। আমাদের সমাজে এখনো পর্যন্ত এই ধরনের অনেক শুভ এবং অশুভ লক্ষণ খোঁজা হয়। এই তো কিছুদিন আগে এক লোক এসে কোন দিন আমার নাতিকে মুসলমানি করাইলে ভালো হবে। আমি বললাম আল্লাহ পাকের দিন তো সবই সমান, বিশেষ কোনো দিন নাই মুসলমানি করানোর জন্য, আপনি যে কোনো দিন করাতে পারেন। তিনি বললেন যে কোনো অশুভ দিন আছে কিনা, কোনো খারাপ দিন আছে কিনা যেদিন মুসলমানি করানোটা ঠিক হবে না। আমি বলে দিয়েছি যে না, এমন কোনো দিন নেই, আপনি যে কোনো দিন করাতে পারেন। প্রিয় দর্শক, এমন অশুভ লক্ষণ, এমন শুভ অশুভ আলামত খোঁজার অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন ইনশাআল্লাহ। মানুষের মাঝে ছড়িয়ে দিন যে শুভ অশুভ বলতে কিচ্ছু নাই, কুসংস্কার, এগুলো কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তারপরে বলেন পেঁচার অশুভ কোনো আলামত নাই। আমরা যদি কেউ পেঁচা দেখি অথবা আমাদের ঘরে বা ঘরের দরজার সামনে কখনো পেঁচা এসে বসে, অনেকেই মনে করে যে পেঁচার মধ্যে অশুভ লক্ষণ আছে, হয়তো অশুভ কিছু ঘটতে যাচ্ছে। পেঁচার তো শুভ অশুভ লক্ষণ বোঝার কোনো ক্ষমতাই নেই। পেঁচা তো একটা প্রাণী মাত্র, পেঁচা দ্বারা আপনি শুভ অশুভ লক্ষণ বুঝবেন কি করে? এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সফর মাসে কোনো অকল্যাণ নাই, সফর মাসে কোনো অকল্যাণ নাই। এই হাদিসটি বিস্তারিত বর্ণনা হয়েছে বুখারী শরীফের 5717 নম্বরের হাদিসে। আমি আবার বিস্তারিত আলোচনা করছি না, ওই হাদিসের শেষ অংশটি আপনার সামনে তুলে ধরছি। এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ওটের অবস্থা এমন কেন হয়, সেগুলো যখন চারণভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগগ্রস্ত ওট এসে সেগুলোর পালে ঢুকে পড়ে এবং সেগুলোকেও চর্মরোগে আক্রান্ত করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে জিজ্ঞাসা করলেন, তাহলে প্রথম যেই ওটটি রোগাক্রান্ত হয়েছিল তাকে রোগ কে দিয়েছে? প্রিয় উপস্থিতি, এখানে লক্ষ্য করুন কি চমৎকারভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলক্ষণ, অশুভ লক্ষণ, সংক্রমণ এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে কিভাবে বুঝিয়েছেন, কিভাবে কত সুন্দরভাবে উদাহরণস্বরূপ কত ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, তারপরেও যদি আমরা না বুঝি, তারপরেও যদি আমরা না পারি, তাহলে হচ্ছে আমরা কপাল পোড়া। সফর মাস সম্পর্কে আমাদের সমাজের মধ্যে যে কথাগুলো প্রচলিত আছে এর মধ্যে একটা দলিল আছে, খুব মজবুত দলিল হিসেবে প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা জাল হাদিস আরোপ করেছে। যে রসুল যে কথা বলেন নাই, রসুল যে জিনিস করেন নাই, সেটিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, খুবই সতর্ক থাকবেন। জাল হাদিস যে ব্যক্তি বর্ণনা করে, অনেকেই কোনো কিছু না জেনে বলে যে হাদিসে আছে, হাদিসে এটা আছে, হাদিসে সেটা আছে। এই সমস্ত কথা যদি আপনি বলেন, মন গড়া কোনো কথা বলেন, হাদিসে আছে কিনা সেটা আপনি সুনিশ্চিত নয়, নিশ্চিত না হয়ে বলার কারণে যদি হাদিসে থাকে তারপরেও আপনি ইলমের খেয়ানত করলেন, যার কারণে আপনি জাহান্নামে যাবেন। আর যদি এটা হাদিসে নাই থাকে তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাল হাদিস আরোপ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপরে জাল হাদিস আরোপ করলো, আমার উপরে কোনো কথাকে চাপিয়ে দিল, সে নিজের স্থান জাহান্নামকেই ধরে নিল। এজন্য প্রিয় দর্শক, খুবই সতর্ক থাকা চাই। সফর মাস সম্পর্কে এমনই একটি জাল হাদিস আছে, সেই জাল হাদিসটা আমি আপনাদেরকে পরিপূর্ণ ব্যাখ্যা করে এবং পরে শোনাচ্ছি। মান বাশশারানি বিখুরুজি সফর ওয়া বাশশারতুহু বিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি আমাকে সফর মাস শেষ হওয়ার সুসংবাদ দেবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। নাউজুবিল্লাহ। এই জাল বর্ণনা থেকে ইসলাম বিদ্বেষীরা সফর মাসকে অশুভ প্রমাণ করার ঘৃণা চেষ্টা করেছে, যুক্তি দেখিয়েছে যে যেহেতু এ মাস অশুভ, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস শান্তিপূর্ণভাবে কেটে যাওয়ার খবর দিলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন কথা রাসূল কোনোদিন কোনোভাবেই কখনোই বলেন নাই। এ কথা যদি আপনি রসুলের উপরে চাপিয়ে দেন, তাহলে আপনি রসুলের উপরে জাল হাদিস চাপালেন আর জাহান্নামকে নিজের স্থান বলে আপনি ধরে নিলেন। প্রিয় দর্শক, এটি যে জাল হাদিস, এ সম্পর্কে ইমামগণের, হাদিস বিশারদদের, বিভিন্ন ওলামায়ে কেরামদের অনেক অনেক বক্তব্য আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল কাসারুল মারফুআহ বিল আখবারিল মাওজুআহ এর দ্বিতীয় খণ্ডের 324 নম্বর পৃষ্ঠায় লিখেন, যে ব্যক্তি আমাকে সফর মাস শেষ হওয়ার সংবাদ দেয়, খবর দেবে, আমি তাকে জান্নাতের সংবাদ দিব। এই হাদিসের কোনো ভিত্তিই নেই। শাইখুল ইসলাম আল্লামা শাওকানি রহমতুল্লাহি আলাইহি আল ফাওয়াইদুল মাজমুআ কিতাবের 545 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইমাম সাকারানি বলেছেন এটি একটি জাল হাদিস। ইরাকি রহমতুল্লাহি আলাইহি
একই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, সমস্ত ওলামায়ে কেরামের মত হচ্ছে যে এটা হচ্ছে জাল হাদিস। বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যেও এই হাদিসকে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এটি একটি জাল হাদিস, এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। প্রিয় দর্শক, আখেরি চাহার সোমবার সফর মাস সম্পর্কে প্রচলিত ভুল বিশ্বাস ও কুসংস্কারগুলোর মধ্যে একটি হলো আখেরি চাহার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। প্রশ্ন হচ্ছে, আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার কি? এটা কি জিনিস? উত্তর হচ্ছে, কিছু লোকের ধারণা এই যে আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার, কিছু লোকের ধারণা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন এবং সফর মাসের শেষ বুধবারে তিনি সেরে উঠেছিলেন অর্থাৎ সুস্থতা লাভ করেছিলেন। তাই এই আনন্দ উদযাপনের জন্য মিষ্টি বিতরণ করা হয়, বিশেষভাবে কিছু অঞ্চলে রোজা রাখা হয় এবং বিশেষভাবে নামাজ পড়া হয়। কিন্তু আসল বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করেন, বরং এদিনে মৃত্যু রোগ শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে, ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন। এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার কারণে এই কথাটি ইহুদিরা বিভ্রান্ত করে ছড়িয়েছে যে এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরে উঠেছে এবং সেদিন মিষ্টি বিতরণ করা হয়। ইহুদিরা খুশি হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর মাসের শেষ বুধবারে মৃত্যু রোগে আক্রান্ত হয়েছে। ইহুদিরা খুশি হয়েছে, কিন্তু তারা খুশিটা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিন্ন একটা ফন্দি আটলো, যে তারা বলতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সুস্থতা লাভ করেছে। এই কথা বলে মুসলমানদেরকে দিয়েও মিষ্টি বিতরণ করাচ্ছে। অর্থাৎ আপনি যেদিন মিষ্টি খাচ্ছেন, আপনি যেদিন শুভ দিন মনে করে রোজা রাখছেন, আপনি যেদিন শুভ দিন মনে করে শুকরিয়ার নামাজ পড়ছেন, সেদিন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না বোঝার কারণে আজকে আপনার আমলটি পরিপূর্ণ উল্টা হয়ে যাচ্ছে। যেখানে আপনার রোজা রাখার কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন অসুস্থ ছিল, এজন্য আমি রোজা রাখলাম, আমি একটা মনে মনে শোক পালন করা তো জায়েজ নেই, কিন্তু মনে মনে একটু কষ্ট তো উম্মতের পাওয়া উচিত, সেদিন আমি মিষ্টি খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আখেরি চাহার সোমবার নামক যে বিদআত আছে, যে কুসংস্কার আছে, এর থেকে হেফাজত করেন। সকলেই পড়ে নিন আমিন। প্রিয় দর্শক, সফর মাস আমাদের মাঝে চলে এসেছে। সফর মাসের যত কুসংস্কার আছে, জাল হাদিস আছে, আপনাদের সামনে তুলে ধরেছি। আরও যত রকমের কুপ্রথা আছে, এগুলোকেও বাদ দেবেন ইনশাল্লাহ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত কুপ্রথা আছে, যত কুসংস্কার আছে, যত অলক্ষণ কুলক্ষণ বলে কথা আছে, সকল কিছুকে হারাম ঘোষণা করে দিয়ে গিয়েছেন। সরাসরি রাসূল বলেছেন এগুলো হারাম, এগুলো মনে করা হারাম। সফরের মধ্যে কোনো অকল্যাণ বলতে কিচ্ছুই নেই। প্রিয় দর্শক, সফর মাসের আমল সম্পর্কে দেখুন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এই 3 দিন রোজা রাখা এটা মুমিনের জন্য, মুসলমানদের জন্য অনেক বড় নেকির কাজ। আপনি যদি মাত্র 3 দিন রোজা রাখেন, তাহলে পরিপূর্ণ পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবেন। সহিহ হাদিসের বর্ণনায়, সুনানে নাসাইর 2416 নম্বর হাদিসের বর্ণনায় হযরত সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না, পরিত্যাগ করতেন না। 1 নম্বরে হচ্ছে আশুরার দিনের রোজা, 2 নম্বরে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 3 নম্বরে হচ্ছে প্রত্যেক মাসের 3 দিনের রোজা, অর্থাৎ 13, 14, 15। এটা আরবি মাসের 13, 14, 15 তারিখ। খুব ভালোভাবে শুনে নিন, ইংরেজি মাসের নয়, বরং আরবি মাসের 13, 14, 15 তারিখ। এই 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না। 4 নম্বরে হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। প্রিয় দর্শক, আশা করি আপনি সহিহ আমলগুলো বুঝে পেয়েছেন, আপনি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যেন আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য আপনার কাছে সকলের আগে পৌঁছায়। ইনশাআল্লাহ দিন ছড়িয়ে দেওয়ার খাতিরে অবশ্যই ভিডিওটি ব্যাপকভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। মানুষের আইডিতে এবং বিভিন্ন ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।